अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি নিয়ে আসবো দিদি। আমি কি হয়েছে জ্যোতিষ, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে ছোট মা। আমার তো ঠিক মনে হচ্ছে না। তোমার মা হঠাৎ করে চলে গেলেন, আর তোমাদের মুখটাও কেমন লাগছে। আসলে মায়ের শরীরটা খারাপ হয়ে গেছিল, তাই হয়তো চলে গেছেন। ডোন্ট ওয়ারি জ্যোতি, পরিবারে ছোটখাটো ঝামেলা লেগেই থাকে। যদি খুব কষ্ট হয় তাহলে চোখ দিয়ে জলও পড়ে। তুমি কিন্তু সব কথা মনে রেখো না, আমরা আছি তো। আমি জানি যে তোমার পরিবারে ফিনান্সিয়াল প্রবলেম আছে। যদি কোনো প্রবলেম থাকলে তুমি আমাদের বলতে পারো, আমরা তো তোমার আপনজন। তুমি আমায় প্রমিস করেছো। দেখো দীপু, তোমাদের প্রয়োজন পড়েছিল বলে জ্যোতি তার গয়না বন্ধক রেখেছিল। দেখো এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। দেখো দীপু, আমরা সবাই তোমার আপনজন। কোনো প্রয়োজন পড়লে আমাদের কাছ থেকে চেয়ে নিও। আমরা সবসময় অন্যদের সাহায্য করেছি। পরের বার তুমি জ্যোতির সাথে নয়, আমার সাথে কথা বলো। আর দীপু, তোমার মা চলে গেছেন আর তোমার বাবাও যেতে চাইছেন। ঠিক আছে। চলো জ্যোতি। আমাদের খুব ভালো লাগলো আপনাদের বাড়িতে পুজোতে এসে। ঈশ্বর আপনাদের সংসারে সুখ শান্তি বজায় রাখুন। হ্যাঁ, আমি গিয়ে ছেড়ে দিয়ে আসছি। দেখ উদয়, তোর এখানে থাকা উচিত। অনেক অতিথিরা এসেছেন, আমি ড্রাইভারকে বলে দেব, ও পৌঁছে দেবে। দীপু বাইরে ড্রাইভার আছে, রাম সিং, ওকে বলে দিও ও তোমাদের। প্রয়োজন নেই আন্টি। তাছাড়াও উদয়বাবু সকালবেলা আমাদের নিয়ে এসেছিলেন। এখানে বাইরে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে, আমরা একটা করে চলে যাব। কিন্তু বাবা, ওই দীপু একদম ঠিক বলছে দাদা। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা ঠিক চলে যাব। আপনাদের আরো অতিথিদের দেখাশোনা করতে হবে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আচ্ছা দাদা, আমরা আসি। মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এসেছো। মা মা ভেতরে এসো না। ব্রজ, দেখো কে এসেছে। আরে তুমি তো ভয় পাইয়ে দিলে। ও মা, নমস্কার নমস্কার, আসুন না। কেমন আছো বাবা? কি সুন্দর একটা গল্প পড়ছিলাম আমি। এখন এই মা মেয়ের কান্নাকাটির নাটক দেখতে হবে বসে। উফ, আমার মনে হয়েছিল তুমি আর আসবে না। যখন দাদার সাথে কথা বললাম তখন জ্যোতি। আরে
আমার মেয়ে আমাকে ডেকেছে আর আমি আসবো না? তুই ভাবলি কি করে শুনি? আমি ভাবলাম ওখানে বড় করে পুজো হচ্ছে, তাই তুমি আসার আদৌ সুযোগ পাবে কি পাবে না। আরে মা, আমি তো যেতেই চাইছিলাম না, কিন্তু তোর বাবা আর সবাই এমন জোর করলো যে যেতেই হলো। ওইসব কথা ছাড়ো এখন, তুমি এসেছো এটাই আমার কাছে অনেক। চলো ঠাকুর দর্শন করবে। হ্যাঁ। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। দেখো মা, সবটা গুছিয়ে করার চেষ্টা করেছি যেভাবে বাড়িতে করতাম। কি সুন্দর সাজিয়েছিস তুই, দেখিস এখন থেকে তোর সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আর যার জন্য এত কষ্ট পেতে হচ্ছে সে শাস্তি পাবে, তাই তো? আরে ছাড় না মা, ভুলে যা। আজকের দিনে তো শত্রুরও খারাপ চাইতে নেই। তুই বল, ব্রজর শরীর কেমন আছে? এই চিকিৎসা চলছে মা। না বাবা, দেখো সব ঠিক হয়ে যাবে। সুষমা তো এখন কাজ করছে। হ্যাঁ মা, আশা তো করছি সব ঠিক হয়ে যাবে। বেচারিকে আমার জন্য ওভারটাইমও করতে হচ্ছে। ওর বস বলেছে যে ওভারটাইমের টাকা আলাদা করে দেবে, তাই না সুষমা? মা, আসলে ব্রজর এখনো মনোবল ভাঙেনি। আজও সমানভাবে আমায় সঙ্গ দিয়ে যায়, কখনো কখনো শোতেও চায়ও। এ তোমার কেমন বিচার ঈশ্বর! এক মেয়ে টাকা পয়সা জোগাড় করার জন্য হন্যে হয়ে ঘুরছে, না জানি কি কি কাজ করছে। আর জ্যোতিকে দেখো, নিজের ঐশ্বর্য সম্পত্তি দেখানোর জন্য টাকা পয়সা ওড়াচ্ছে। কেন ভগবান? মা, কি ভাবছো তুমি? আর হ্যাঁ, তোমার জন্য আমি প্রসাদ ছাড়াও আরো অনেক কিছু রেখেছি, না খেয়ে কিন্তু যেতে পারবে না তুমি। এত ভালোবেসে তুই বানিয়েছিস, তাহলে না খেয়ে তো আমিও যাব না। দাঁড়া, হাত পা ধুয়ে আসি। দেখলে, আমি বলেছিলাম তো মা নিশ্চয়ই আসবে। হ্যাঁ, ঠিকই বলেছিলে তুমি, দেখলাম তো আমি। কিন্তু বোধহয় তুমি একটা জিনিস দেখোনি। উনি যাই বলুক, যত ভালোবাসা দেখান না কেন, কিন্তু উনি প্রথমে ওনার নিজের মেয়ের কাছে আসেননি। প্রথমেই উনি চলে গেলেন ওনার সৎ মেয়ে জ্যোতি বশিষ্ঠর বাড়িতে। আসার সময় রাস্তার মধ্যে এই গরিবের বাড়িতে একটু ঢু মেরে গেলেন আর কি। ঠিক করলেন না, এটা ভুল করলেন। আর এই টিপটা আরো সুন্দর দেখাচ্ছে। কি হয়েছে তোর? কি চিন্তা করছিস? মনে হয় জ্যোতির বাড়িতেই মনটা পড়ে আছে। সত্যি কথা বলতে কি, আমিও জ্যোতির ব্যাপারেই ভাবছিলাম।
ওই বাড়িতে রানীর মতো আছে দেখে আমার মনটা শান্তিতে ভরে গেছে। ভগবানের কৃপায় তোরও যেন ওইরকম পরিবারেই বিয়ে হয়। জানি না পদ্মার আবার কি হলো। বলছি তো বাবা আমি তোমায়, মা সুষমার বাড়িতে গেছে, সকালেও ফোন করেছিল, ওর বাড়িতেও গণেশ পুজো রয়েছে। আরে বাবা দীপু, এরকম হঠাৎ করে যদি... বাবা হঠাৎ করে নয়, না আসলে না না দীপু, তুই নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাচ্ছিস। সত্যি কথা বল দীপু, কি ব্যাপার? আরে না বাবা, কোনো ওকে কি জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো। দম বন্ধ হয়ে আসছিল আমার ওখানে। যদি আর এক মুহূর্ত ওখানে থাকতাম মরে যেতাম আমি। ওখানে তোমার দম বন্ধ হয়ে আসছিল? আরে যদি তুমি স্বর্গেও যাও সেখানেও তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। তোমার চিন্তা ভাবনাটাই এইরকম। কত ভালো লোক ওরা, আর এত সম্মান, সেখান থেকে তুমি মুখ ঘুরিয়ে চলে এলে। সবাই আমাদের দিকে কিরকম ভাবে তাকিয়েছিল। মেয়েকে দেখে তো সব ভুলে যাও তুমি। বড় লোক, সম্মান, হ্যাঁ, যা সম্মান দিচ্ছিল দেখে এলাম তো আমি। কত বড় বড় মানুষ, হ্যাঁ। চাকর বাকর লাগছিল আমাদের সবাইকে ওখানে। চারপাশের লোকজন বলা বলি করছিল, কিন্তু তুমি আর কি দেখবে বলো? তোমার চোখে তো কিছুই পড়ে না, কিছু শুনতেও পাও না। নিজের নিজে দেখা দৃষ্টিভঙ্গি পদ্মা। যদি আমি খারাপ দৃষ্টিতে দেখি তো খারাপই দেখব, আর যদি আমি ভালো দৃষ্টিতে দেখি তবে ভালোটাই দেখব। আরে লোকের কথা কি যায় আসে? হ্যাঁ, লোক তো ভগবানের উপর আঙুল তুলতেও ছাড়ে না। আমার কিচ্ছু যায় আসে না লোকেরা কে কি বলল। আমার তো এইটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে আমাদের মেয়ে বড় আদরে আছে ওই বাড়িতে। তাহলে থাকো নিজের স্বপ্ন নিয়ে। সব তোমার চোখের ভ্রম, সব দেখনদারি। প্রাসাদের মতো বাড়ি, কত টাকা পয়সা, সব দেখনদারি ওদের। ও আচ্ছা, তাহলে এই ব্যাপারটাই তোমায় কুড়ে খাচ্ছে। আরে নিজের কবজির জোরে কামিয়েছে এই সব কিছু, সেই কারণে ওদের পা মাটিতে আছে। মা, বোঝাও একে। আমিও পৃথিবীটাকে দেখেছি আর মানুষকেও দেখেছি, এইরকম মানুষ খুব কম পাওয়া যায়। আমিও কাকে বোঝাচ্ছি? তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না পদ্মা, কখনো কিচ্ছু ঢুকবে না। তুমি দুনিয়া দেখেছ, কিন্তু তুমি নিজের পরিবার, নিজের কাছের মানুষজনদেরই দেখোনি। যত টাকা একদিনের পুজোতে খরচ করা হলো, তা দিয়ে ব্রজর চিকিৎসা হতে পারে, কিন্তু তুমি তো শুধু এটা ভেবেই খুশি যে তোমার মেয়ে রানী হয়ে রয়েছে ওখানে। শুধু তোমার ওখানে যেতে ইচ্ছে করে না, যেখানে তোমার আরেক মেয়ের অবস্থা কিভাবে কাটছে বলে বোঝাতে পারবো না। আমি দেখে এসেছি ও কিভাবে নিজের জীবন কাটাচ্ছে। আর ওখানে যদি কারোর কাছে এত কিছু আছে, আর আমার মেয়ে গরিবের মতো দিন কাটাচ্ছে। চুপ করো পদ্মা, তুমি জানো তুমি কি বলছো? জ্যোতির বিয়েটা যখন এত বড় লোকের বাড়িতে হয়ে গেছে তাতে ওর কি দোষ? আর সুষমা যখন দারিদ্র্যের মধ্যে আছে তবে সেটাও কি জ্যোতিরই দোষ? হ্যাঁ পদ্মা, তুমি এইসব কি ভাবছো? একদম ঠিক কথা বলছি আমি, তোমরা সবাই ভুল কথা বলছো। আমি শুধু এটা বলতে চাইছি যে আজ জ্যোতির আমাদেরকে প্রয়োজন নেই। ওর কাছে লোকজন আছে ওর খেয়াল রাখার জন্য। যদি ওর পুজোতে না যেতাম তাতে ওর কিচ্ছু যেত আসতো না, কিন্তু সুষমা, ওর জন্য তো আমরাই আছি। একবার
মায়ের চোখ দিয়েও তুমি একটু দেখো, তোমার আরেক মেয়ের কষ্টটাও তুমি দেখতে পারবে। যতই যাই হোক সুষমার জন্য তো মা চিন্তা করবেই, কিন্তু মা এটা জানে না যে ব্রজ কিভাবে সুষমাকে নিজের আঙুলে নাচাচ্ছে। জানে না মা। তার মানে ব্রজুর কাছে ওই রিপোর্টগুলো আছে? নিশ্চয়ই আছে, কিছু না কিছু তো আছে যেটা ও সুষমাকে দেখিয়েছিল। মেডিকেল রিপোর্টটা দীপু, তুই নিজের লাভের জন্য তোর বাড়ির লোকদের এমন এমন মিথ্যা বলতিস যে তোর বাড়ির লোক সেগুলোর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিত। তোকে আবার মিথ্যের আশ্রয় নিতে হবে, পুরনো দীপু হতে হবে। কিন্তু না, কাউকে ঠকানোর জন্য নয়, বরং কারোর মুখোশ টেনে খুলে দেওয়ার জন্য, নিজের বোনের জীবন বাঁচানোর জন্য। আরে দাদা তুমি? আরে হ্যাঁ সুষমা, এই তো পাশের পাড়াতে এই পার্সেলগুলো ডেলিভারি করতে এসেছিলাম, তাই ভাবলাম যে ব্রজবাবু কোথায়? ও তো ডক্টরের কাছে গেছে, কিছু প্রয়োজন ছিল? ডাক্তারের কাছে? আরে দিকা সুষমা, ব্যাপারটা হচ্ছে যে আমি তোর সাথেই দেখা করতে এসেছি, একটা দারুণ খবর রয়েছে। কিন্তু কিন্তু আমি চাই না যে তুই এই কথাটা ব্রজবাবু বা অন্য কাউকে বলিস। কিন্তু কথাটা কি? আমার বন্ধু পাখির কথা তোর মনে আছে? হ্যাঁ, তোমার সেই বন্ধুটা। আমার বান্ধবী, ওর সাথে দেখা হয়েছিল আমার। তা কথা বলতে বলতে ব্রজবাবুর অসুখের কথা বললাম, তখন ও আমাকে বললো যে ওর একজন আঙ্কেল রয়েছে ডাক্তার, আর উনি এরকম অসুখেরই স্পেশালিস্ট। আর তুই তো জানিস যে ও আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের ব্যাপারে সবকিছু জানে। তাই ও সেই মুহূর্তেই ওর আঙ্কেলকে একটা ফোন করলো। আর জানিস উনি কি বললেন? উনি বললেন যে উনি ব্রজবাবুর চিকিৎসা করবেন, আর তাও ফ্রি অফ কস্ট। যেই আমি এই কথাটা জানতে পারলাম, আমি দৌড়ে তোর কাছে সবার প্রথম চলে এলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি ভাবতে পারছো না আজ আমি কত খুশি হয়েছি। শুধু ব্রজ একবার ঠিক হয়ে যাক, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরাও তো সেটাই চাই। এবার তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি গিয়ে না ওই মেডিকেল রিপোর্টসগুলো নিয়ে, আমি এক্ষুনি সেগুলো নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে দেখাবো। কিন্তু ওই মেডিকেল রিপোর্টসগুলো কোথায়? দেখ না, এখানেই কোথাও আছে, চিকিৎসা চলছে তো ওনার। হ্যাঁ, ওই 50,000 দিয়েছি ওকে, গিয়ে দেখছি আমি। দেখ দাদা, এখানে কোথাও নেই। ওই আলমারিটা দেখ। ওই আলমারি তো ব্রজ, কিন্তু চাবিটা কোথাও আছে। 1 মিনিট, পেয়ে গেছি। দেখ